আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে সুন্দর একটি থাম্বনেল তৈরি করে থাম্বনেল সেট করতে চাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তোমরা প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব এই অ্যাপসটি তোমরা ইনস্টল করে নিবা। আর যাদের ইনস্টল করা রয়েছে তারা শুধু ওপেন করবা। আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা থ্রি ডটে ক্লিক করবা। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ সাইজে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টম, এই যে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল। তোমরা এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবা, অটোমেটিক্যালি সাইজ চলে আসবে। তোমরা ওকে করবা। ওকে করার পর সাইজ চলে আসছে। তো তোমরা এখানে তোমরা প্লাস বাটনে গিয়ে তোমরা সেভস এই ক্লিক করবা। ক্লিক করার পর এটিকে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়ার পর তারপর নিচে যে তোমরা অনেক কালার আছে, তোমরা এগুলোর মধ্যে যে কোনো কালার নিতে পারো। এগুলোর মধ্যে পছন্দ না হলে তো ওই যে গ্রেডিয়েন্ট, এখানে গিয়ে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে টিকে চিহ্ন দিলাম। টিকে দেওয়ার পর এরকম হয়ে গেলো, কালারটা চলে আসলো, ঠিক আছে। তো তোমরা যদি তোমাদের মানে ছবি সেট করতে চাও, সেই ক্ষেত্রে প্লাস বাটনে গিয়ে ফ্রম গ্যালারিতে যাবা, ঠিক আছে। গ্যালারিতে যাওয়ার পর এরকম তোমাদের পিকগুলো আসবে। তো আমি এটা পিক সেট করব, এটা পিক দিলাম। তো আমি এটা ভালো লাগে না আমার কাছে, এই ফ্রেমটা। তো আমি বৃত্তাকার যে ফ্রেম আছে এটা দিব। এই যে বৃত্তাকার হয়ে গেল। তো আমি এখানে শুধু এই টিক চিহ্নতে ক্লিক করব। এখানে চলে আসছে। আমি এটা সাইজে ছোটো করে নেব। ছোটো করার পর এভাবে দেব। এই দেখতে পাচ্ছ এই কোণে মানে প্রেস করে এভাবে ছোটো করতে হবে। তো আমি সুন্দর করে সাজিয়ে নেব। এখানে তোমরা তোমাদের নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারো, ঠিক আছে। তো আমি এটা এখানে রাখার পর এই যে প্লাস বাটনে আবার গিয়ে তোমরা টেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। তো এটা একটু বড় করে নেব। বড় করে এই টেক্সট এখানে লিখব প্রফেশনাল, ঠিক আছে। যেহেতু প্রফেশনাল, তারপর আবার প্লাস বাটনে গিয়ে টেক্সট এখানে লিখব থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেল ওকে করব। ওকে করার পর ছোট করে নেব। তো আবার প্লাস বাটনে যাব। প্লাস বাটনে গিয়ে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে ক্লিক করে আমরা লিখব বানানো শিখুন, ঠিক আছে। তোমরা এটা কেটে গেল। তো আবার লিখব বানানো শিখুন, ঠিক আছে। ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর চলে আসবে। আসার পর তোমরা এটাকে নিজের মতো করে সাজিয়ে নিবা। তোমরা এলাকাগুলো মানে কালার চেঞ্জ করতে পারবা, সাইজে ছোটো বড়ো করতে পারবা। তো দেখো এই যে কালার, ঠিক আছে।
কালার গিয়ে আমি যদি লালে দিই তো লাল হয়ে যাবে, ঠিক আছে। প্রফেশনাল টিকে দিলাম, টিকে যাওয়ার পর তোমাদেরকে এই অপশনে আসতে হবে, ঠিক আছে। এই অপশনে আসতে তারপর এবার এটা কালার করবো, ঠিক আছে। এই যে কালারে গিয়ে তো তোমাদের মধ্যে যদি এগুলো কালার যদি পছন্দ হয় তো এগুলো দিবা, নয়তো গ্রাডিয়েন্ট আছে, তো আরও অপশন আছে, তো সেগুলোতে যে কোনো একটা দিবা। তো আমি এখান থেকে এটা দিলাম, না এটা কালার ম্যাচ হয়, আমি এটা দিলাম, ঠিক আছে। তো বানানো শিখুন, এটা আরেকটা কালার দিব, এটাকে আমি এই কালার দিলাম, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ শ্যাডো, ঠিক আছে। শ্যাডো বলতে দেখতে পাচ্ছ লাল কালার হয়ে গেছে লেখাটার মধ্যে, তো এটা বাড়িয়ে নিতে হবে। যে এই যে বাড়িয়ে দাও তাহলে ওদিকে চলে যাবে, ঠিক আছে। তো আমি মিডিলে রাখবো, ওকে। তো এটা অনেক ধরনের সেটিং রয়েছে, ঠিক আছে। তোমরা এটা ওকে করে এই সিস্টেম করে নিতে পারবা, এই স্টাইলের। তোমরা যদি বেশি করতে চাও তাহলে বেশি দূরে যাবে, আর যদি কাছে রাখতে চাও কাছাকাছি তো কাছে থাকবে, ঠিক আছে। ওকে করে নিলে, ওকে করে নেওয়ার পর তোমরা এখানে অনেক ক্যাটাগরি আছে, তোমরা সেগুলো দেখে নিবা। এই অ্যাপসটি ব্যবহার করতে করতে তোমরা শিখে যাবা, ঠিক আছে। কীভাবে কী করতে হবে, কোনটা দিয়ে কী করতে হবে, অনেক ফাংশন রয়েছে, তো তোমরা সেগুলো দিয়ে ট্রাই করে দেখবা, ঠিক আছে। তো এখন সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করার ক্ষেত্রে এই যে এখানে আইকনটা রয়েছে, এখানে ক্লিক করবা, ক্লিক করার পর সেভ এজ ইমেজে ক্লিক করবা। ইমেজে ক্লিক করার পর কাস্টমস, এই যে কাস্টমস, এখানে কাস্টমে ক্লিক করবা, ক্লিক করার পর ভ্যারি হাই ক্লিক করবা। তো এখানে গিয়ে সেভ ইমেজ, ভ্যারি হাই ক্লিক করবো, করার পর সেভ টু গ্যালারি, ঠিক আছে। সেভ টু গ্যালারি, তো এখানে ক্লিক করবা, কারণ সেভ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের গ্যালারিতে গিয়ে দেখাবো সেভ হয়েছে কিনা। তো দেখো, এই দেখো সেভ হয়েছে, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। আর ভিডিওটি লাইক দিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।